খাদ্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপ খাদ্য পরিদর্শক পদের পরীক্ষা। প্রশ্ন সমাধান। সময় 90 মিনিট, পূর্ণমান 100। 1 নম্বর প্রশ্ন, নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতাকে? উত্তর, হুমায়ুন আহমেদ। 2 নম্বর প্রশ্ন, সব কটা জানালা খুলে দাও না গানটির সুরকার কে? সব কটা জানালা খুলে দাও না গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, গীতিকার নজরুল ইসলাম বাবু এবং শিল্পী সাবিনা ইয়াসমিন। 3 নম্বর প্রশ্ন, ব্রজবুলি বলতে কি বোঝানো হয়? উত্তর, গ, একরকম কৃত্রিম কবিভাষা। 4 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কতটি? উত্তর, ক, 21টি। 5 নম্বর প্রশ্ন, নিহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন? উত্তর, অচিন্ত্য কুমার সেনগুপ্ত। 6 নম্বর প্রশ্ন, জল শব্দের সমার্থক নয় কোনটি? উত্তর, ঘ, জলদি। 7 নম্বর প্রশ্ন, নিত্য মূর্ধন্য স কোন শব্দে বর্তমান? উত্তর, ঘ, আষাঢ়। 8 নম্বর প্রশ্ন, খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ কি? উত্তর, ঘ, ভীষণ গণ্ডগোল। 9 নম্বর প্রশ্ন, কবি জীবানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়? উত্তর, বরিশালে। 10 নম্বর প্রশ্ন, ঢেউ এর প্রতিশব্দ কোনটি? উত্তর হবে খ এবং ঘ, উর্মি এবং বিচি দুইটাই হবে। 11 নম্বর প্রশ্ন, বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? উত্তর, গ, উপভোগ। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অশুদ্ধ? উত্তর, ঘ, দোষী নির্দোষী। এখানে সঠিক হবে দোষী নির্দোষ। 13 নম্বর প্রশ্ন, অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অন্তমিল নেই। 14 নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কতটি? উত্তর, 8টি। 15 নম্বর প্রশ্ন, চ্যারিটি বিংস অ্যাট হোম উক্তিটির অর্থ কি? উত্তর, ঘর থেকে যাত্রা করো। 16, প্রাণভয় কোন সমাস? উত্তর, ঘ, এর ব্যাসবাক্য হবে প্রাণ যাওয়ার ভয়। এটি হবে মধ্যপদ লোপী কর্মধারায় সমাস। 17 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দে নত্যবিধান অনুসারে ন এর ব্যবহার হয়েছে? উত্তর, ঘ, ব্যাকরণ। 18 নম্বর প্রশ্ন, যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোন ধরনের বাক্য? উত্তর হবে মিশ্র বাক্য। 19 নম্বর প্রশ্ন, নিষ্কর এর সন্ধি বিচ্ছেদ কোনটি? নিষ্কার বলতে বাংলা অভিধানে কোনো শব্দ নেই, শব্দটি হবে নিষ্কর। উত্তর হবে ক, নি বিসর্গ যোগ কার। 20 নম্বর প্রশ্ন, কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি? উত্তর, ক, কর্মে শূন্য বিভক্তি। 21 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক বানান? উত্তর, ঘ, নিশিথিনী। 22 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ? উত্তর হবে খ, তার কথা শুনে আমি আশ্চর্যিত হলাম। 23 নম্বর প্রশ্ন, যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল এক কথায় কি বলে? অন্নপূর্বা।
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? উত্তর গ সংস্কৃত। 25 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক কে? উত্তর প্রমোদ চৌধুরী। 26 নম্বর প্রশ্ন, চাচা কাহিনী এর লেখক কে? উত্তর সৈয়দ মুজতবা আলী। 27 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? উত্তর দিগদর্শন। নিষ্করের সন্ধি বিচ্ছেদ হবে নি বিসর্গ যোগ কর, নিষ্কর। 29, ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি? উত্তর বিনয়ী। এ বি ইনিশিও এর বাংলা পরিভাষা কি? উত্তর প্রারম্ভেই। করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কি? উত্তর হবে শুদ্ধিপত্র। 32 নম্বর প্রশ্ন, তোমার মার বাড়ি, তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি, আবার আমাকে দেখতে এসো। উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হবে কারাগারের রোজনামচা। 33 নম্বর প্রশ্ন, অসমাপ্ত আত্মজীবনীতে উল্লিখিত আন্দামান বলতে কি বোঝানো হয়? উত্তর হবে ইংরেজ আমলের একটি জেলখানা। 34 নম্বর প্রশ্ন, একটি চৌবাচ্চায় 8000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ 1.25 মিটার হলে এর গভীরতা কত? উত্তর হবে গ 2.5 মিটার। 35 নম্বর প্রশ্ন, কোন সমান্তর ধারার পি-তম পদ কিউ এবং কিউ-তম পদ পি হলে পি প্লাস কিউ-তম পদ কত? উত্তর কোনোটি হবে না। 36 নম্বর প্রশ্ন, 18 ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করল। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? উত্তর হবে 6 ফুট উঁচুতে। 37 নম্বর প্রশ্ন, ক প্রথমে 3 মাইল উত্তরে, পরে 9 মাইল পূর্বে, তারপর আবার 9 মাইল উত্তরে যায়। শুরুর স্থান হতে তার দূরত্ব কত মাইল? উত্তর হবে গ 15 মাইল। 38 নম্বর প্রশ্ন, 2, 3, 5, 9, 17 এর পরবর্তী সংখ্যা কত? উত্তর হবে 33। 39, কোনো সংখ্যার 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল হয় 70, তবে সংখ্যাটি কত? উত্তর হবে 200। 40 নম্বর প্রশ্ন, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? উত্তর হবে ক। 41 নম্বর প্রশ্ন, নিচের কোন ভগ্নাংশটি থেকে 2/3 ছোট? উত্তর হবে ক। 42 নম্বর প্রশ্ন, ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির যোগফল কত? উত্তর হবে 360 ডিগ্রি। 43 নম্বর প্রশ্ন, শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকায় 5 বছরের মুনাফা 1500 টাকা হবে? উত্তর হবে 10%। 44 নম্বর প্রশ্ন, cos 120 ডিগ্রি এর মান কত? উত্তর হবে -12। 45 নম্বর প্রশ্ন,
x প্লাস 1/x ইজ ইকুয়াল টু হলে x মাইনাস 1/x হোল স্কোয়ারের মান কত? উত্তর হবে 0। এখানে কোনোটার সাথে মিলছে না। এখানে আমরা সরাসরি x মাইনাস 1/x হোল স্কোয়ারের সূত্র ফেলে দেব। 47 নম্বর প্রশ্ন, পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 ও 25 সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? এখানে আমরা 5, 10, 15 এবং 20 এর লসাগু করব। তাহলে আমরা সময় পেয়ে যাব। উত্তর হবে 5 মিনিট। 47 নম্বর প্রশ্ন, সূচক a to the power of m into a to the power of n is equal a to the power of m plus n কখন হবে? m ও উত্তর হবে m ও n ধনাত্মক হলে। উত্তর হবে ঘ। 48 নম্বর প্রশ্ন, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে একটি আয়তক্ষেত্র। উত্তর খ। 49 নম্বর প্রশ্ন, x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর গসাগু কত? উত্তর হবে 1। একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত? উত্তর পরিসীমা হবে 80 মিটার। 51 নম্বর প্রশ্ন, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুইটি কত? উত্তর হবে গ 22 এবং 23। 52 নম্বর প্রশ্ন, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? উত্তর হবে ঘ 4 গ্রাম। মিশ্রণের অঙ্কে যখন দেখব অনুপাত দুইটির পার্থক্য ভিন্ন ভিন্ন আছে, তখন আমরা করব মোট ওজনকে প্রথম অনুপাতের যোগফল দিয়ে ভাগ দিব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এখানে আছে 52 নম্বর প্রশ্ন, একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:1, এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত 4:1 হবে? আমরা যখন শর্টকাট করব তখন অবশ্যই এই শর্টকাট নিয়মটা আমরা ফলো করব। যখন দেখব অনুপাতের পার্থক্য, দুইটা অনুপাত অবশ্যই দেওয়া থাকবে, এই দুইটা অনুপাতের পার্থক্য যখন ভিন্ন ভিন্ন হবে, এখানে লক্ষ্য করুন 3 থেকে 1 বাদ দিলে থাকে 2। আবার এখানে দেখেন 4 থেকে 1 বাদ দিলে থাকে 3। যেহেতু দুইটা অনুপাতের পার্থক্য ভিন্ন ভিন্ন, এখানে থাকে 2, আর 4 থেকে 1 বাদ দিলে থাকে 3। তাহলে এই 2 এবং 3 ভিন্ন ভিন্ন অনুপাত। তাই শর্টকাট নিয়মের করার সময়
তাই শর্টকাট নিয়মের সময় মোট ওজনকে অনুপাতের যোগফল দিয়ে এখানে দেখাই। শর্টকাট করার সময় মোট ওজনকে প্রথম অনুপাতের যোগফল দিয়ে ভাগ, 3 যোগ 1 প্রথম অনুপাতের যোগফল। তাহলে ভাগ করলে কত হবে? 4। ভাগ করলে হবে 4। এভাবে আমরা অনুপাতের অঙ্কগুলো করব। কিন্তু এখানে আরো কথা থাকে, যখন অনুপাতের পার্থক্য ভিন্ন ভিন্ন হবে তখন কিভাবে করব। আমরা পরবর্তী ভিডিওতে এই ভিন্ন ভিন্ন অনুপাত দেওয়া থাকলে কিভাবে করতে হয় এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। 53 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? উত্তর হবে 10 সেন্টিমিটার। 54 নম্বর প্রশ্ন, আসিয়ান এর সদস্য নয় কোন দেশটি? উত্তর হবে গ ক্রোয়েশিয়া। 55 নম্বর প্রশ্ন, 2021 অর্থবছরে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়? আমরা আগামীতে যে পরীক্ষাগুলো আসবো ওই পরীক্ষাগুলোর জন্য এটা ইম্পর্টেন্ট না, এটা হবে যখন যে সালের হবে ওই সালেরটা আমরা মনে রাখার চেষ্টা করব। এখন 25 সাল চলছে, এর জন্য 25 সালের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা এটা মনে রাখতে চেষ্টা করব। 56 নম্বর প্রশ্ন, এফটিপি স্ট্যান্ডস ফর ফাইল ট্রান্সফার প্রোটোকল। একাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি? উত্তর হবে রাশিয়া। 58 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? উত্তর দ্বাদশ সংসদীয় সংশোধন। 59 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোনটি? উত্তর হবে সুন্দা প্রণালী। 60 নম্বর প্রশ্ন, ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? উত্তর হবে সমুদ্র অর্থনীতি। 61 নম্বর প্রশ্ন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হারে শীর্ষ দেশ হবে মালদ্বীপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন কবে? উত্তর হবে ঘ 25 সেপ্টেম্বর 1974 সালে। 63 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোনটি? উত্তর হবে গ গণভবন। 64 নম্বর প্রশ্ন, জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি? উত্তর প্যালেস্টাইন। 65 নম্বর প্রশ্ন, যুক্তরাজ্যের রাজা বা রানী অন্য কোন দেশের রাষ্ট্রপ্রধান? উত্তর এখানে দুইটা হবে, কানাডা এবং অস্ট্রেলিয়া। 66 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কবে উৎক্ষেপণ করা হয়? উত্তর হবে 12 মে 2018 সালে। 67 নম্বর প্রশ্ন, 1970 সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে? উত্তর হবে 288টি আসন। মজলিস কোন দেশের আইনসভার নাম? উত্তর হবে ইরান। 69 নম্বর প্রশ্ন, কোনটি নিরস্ত্রীকরণের সাথে সম্পৃক্ত নয়? উত্তর হবে ন্যাটো। 70 নম্বর প্রশ্ন, ফায়ারফক্স কি? উত্তর হবে গোয়েন্দা সংস্থা। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হল বিট পার সেকেন্ড।
72 নম্বর প্রশ্ন, বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে? উত্তর হবে রাষ্ট্রপতি। 73 নম্বর প্রশ্ন, বাংলাদেশ অ্যান্ড ফ্রান্স হ্যাভ সাইন এ লেটার অফ ইন্টেন্ট ড্যাশ ডিফেন্স কোঅপারেশন। এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করা হয়েছে। ইন্টেন্ট এর পর অন হয়। 74 নম্বর প্রশ্ন, দ্য প্রোটাগনিস্ট এর অর্থ, প্রোটাগনিস্ট এর অর্থ হবে দ্য সেন্ট্রাল ফিগার অফ এ ড্রামা। এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং ইজ এ কোটেশন ফ্রম আলেকজান্ডার পোপ। 76 নম্বর প্রশ্ন, 76 নম্বর প্রশ্ন, ইফ ওয়ার ইউ আই ড্যাশ ফর দ্য জাস্ট কজ চুজ দ্য কারেক্ট ভার্বস। এখানে সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করা হয়েছে, এই জন্য শূন্যস্থানে হবে উড ফাইট। 77 নম্বর প্রশ্ন, হোল্ড ওয়াটার এর অর্থ বেয়ার এক্সামিনেশন। 78 নম্বর প্রশ্ন, 78 নম্বর প্রশ্ন, অ্যান ইন্ট্রাপার্সোনাল কনফ্লিক্ট ইজ এ কনফ্লিক্ট। উত্তর হবে উইথিন অ্যান ইন্ডিভিজুয়াল। 79 নম্বর প্রশ্ন, আমার ক্ষুধা নেই এর ট্রান্সলেট করতে হবে ইংলিশে আই হ্যাভ নো অ্যাপিটাইট। 80 নম্বর প্রশ্ন, 80 নম্বর প্রশ্ন, দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিসার্চ। এখানে উত্তর হবে এ। এখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে। আমরা জানি ভয়েলের আগে অ্যান হয় এবং কনসোন্যান্ট এর আগে এ হয়, কিন্তু এখানে ব্যতিক্রম। ইউ ভয়েলে হওয়ার সত্ত্বেও এখানে এ হয়েছে। এই ব্যতিক্রম রুলটি হলো ইউ এর মতো উচ্চারিত হলে সেখানে অ্যান না বসে এ হয়, যেমন ইউজফুল আছে, ইউনিভার্সিটি আছে। 81 নম্বর প্রশ্ন, এ সিরিয়াস প্লে উইথ এ স্যাড এন্ডিং ইজ কল্ড এ ট্র্যাজেডি। উত্তর হবে গ ট্র্যাজেডি। 82 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ডেড লেটার। উত্তর হবে গ ল নট ইন ফোর্স। 83 নম্বর প্রশ্ন, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ ইউ। উত্তর হবে সিং। আমরা জানি ফরওয়ার্ড টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এই জন্য উত্তর হবে খ সিং। 84 নম্বর প্রশ্ন, কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান বট ব্যাড লাক টু দ্য ক্রিউ ইজ এ। উত্তর হবে সিম্পল সেন্টেন্স। 85 নম্বর প্রশ্ন, ম্যাথমেটিক্স মাই ফেভারিট সাবজেক্ট। এখানে টু বি ভার্ব বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি ম্যাথমেটিক্স সাবজেক্টটি সিঙ্গুলার, তাই এখানে ভার্বটিও সিঙ্গুলার বসাতে হবে। এখানে উত্তর হবে ইজ। 86 নম্বর প্রশ্ন, টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স। উত্তর হবে ঘ
টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। 87 নম্বর প্রশ্ন, নিডেল থ্রেড ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যানালজি। উত্তর হবে লিডার ফলো। 88 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এ সনেট। উত্তর হবে এ পোয়েম অফ 14 লাইন্স। 89 নম্বর প্রশ্ন, দ্য ফ্রেজ এ সিল হিল এর অর্থ হবে এ উইক পয়েন্ট। 90 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড বি লেটেড এর অর্থ হবে টার্ডি। বিলেটেড অর্থ ধীরগতি, টার্ডি অর্থ ধীরগতি। 91 নম্বর প্রশ্ন, হি সেড টু মি হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ মেক ইট ইনডাইরেক্ট। উত্তর হবে গ, হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। 92 নম্বর প্রশ্ন, মাই টিচার embodies all the good qualities make it passive। উত্তর হবে গ, all the good qualities are embodied in my teacher। 93 নম্বর প্রশ্ন, what is the antonym of egalitarian। উত্তর হবে গ, elitist। 94 নম্বর প্রশ্ন, ক্যামোফ্লাগ এর সিনোনিম হবে ডিসগাইজ অর্থ ছদ্মবেশে। 95 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট ওয়ান। এখানে ক, খ এবং গ তিনটাই শুদ্ধ, শুধু ঘ নাম্বার অশুদ্ধ। 96 নম্বর প্রশ্ন, হু রোট দ্য শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাজাই। উত্তর হবে খ, ও হেনরি। 97 নম্বর প্রশ্ন, হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন। উত্তর হবে ক, দ্য রাইটিং অফ এ গুড লেটার ইজ ডিফিকাল্ট। ভার্বাল নাউন চেনার উপায়, দি এবং অপের মাঝে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটি ভার্বাল নাউন হিসাবে বিবেচ্য হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দি এবং অপ এর মাঝে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এজন্য এটা ভার্বাল নাউন। 98 নম্বর প্রশ্ন, রুনা ওয়ান্টস টু গো হোম অ্যান্ড ড্যাশ, সো ডু উই হবে। 99 নম্বর প্রশ্ন, ট্রিজ আর কনসিডার্ড ওয়ান অফ আওয়ার বেস্ট ফ্রেন্ডস মেক ইট অ্যাক্টিভ। উত্তর হবে খ, ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। 100 নম্বর প্রশ্ন, আই ক্যান নট হেল্প ড্যাশ। উত্তর হবে স্মোকিং। আমরা জানি ক্যান নট হেল্পের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এজন্য উত্তর হবে স্মোকিং।